हस्तेनी कैसा शुद्ध ट्राइबल यूथ या त्रिपुरा हस्तेनी जे यूथ बेरेमनी शिकला शिकले बेरेमनी बरंगनी सानमंग वानसुंगमंग इमांग अवनतुयोई जे रेस्पन्सिबल बिनि एक्टिविटी खाई फाइनाय चबा खाई फाइनाय ट्राइबल यूथ फेडरेशन बरक बाई संसाजाक ये 7 पॉइंट्स डिमांड नरगई और जे धरना ओ धरनानी और जरा चालक नाई प्रेसिडियाम ने ताखुक ताई बुखुक सं ताई तिने ओ 7 पॉइंट डिमांड चारनानी बागई सेंट्रल गवर्नमेंट स्टेट गवर्नमेंट एबा त्रिपुरा ट्राइबल एरियास ऑटोनोमास डिस्ट्रिक्ट काउंसिल बरंगनी खुंजर बरंगनी स्थानीय अवनति सारानी बागई त्रिपुरा हस्तेनी हाकसाल हाकसाल आमस हईते फाइनाय जत्त ताखु बुखुक संनो आं चिनी ये त्रिपुरा हस्तेनी डेमोक्रेटिक मुभमेंट नि हईते ताई चिनी ये भारत हा कतर बेरामो भारत हस्तेनी जे आदिवासी बा ट्राइबल पपुलेशन नि राइट नि बागई जे चबा खाई फाइनाय आदिवासी अधिकार राष्ट्र मंच नि अंगई ताई त्रिपुरा जने जे प्रिंसिपल अपोजिशन पार्टी कम्युनिस्ट पार्टी ऑफ इंडिया मार्क्सिस्ट नि अंगई आं जतन खा काहाम याफारो ताई ये जे 7 पॉइंट डिमांड जे काइसिनी जे सानमंग आबनो बिनि पोतानी सलिडारिटी आबनो जाते दाक्ति दाक्ति चीनी सेंट्रल गवर्नमेंट स्टेट गवर्नमेंट एडीसी आबनो इम्प्लीमेंटेशन खानान जंगथन टीवाईएफ नि लगे आंबो तिनी अर खरम दिसान नायो ताखोबो खरक आनी कक नाम किसा बांग्ला बाय सान नायो तानना प्रेस मीडियाओ जदि सिनि कक थांगी हनखाय बरक तो फोटो दिसानानो मीडियाओ थांगन नांगलु करक सानान नांगो आज के ट्राइबल यूथ फेडरेशन जदिओ एक युव संगठन नाम किन्तु सारा त्रिपुरा जे लक्ष लक्ष युवक ये त्रिपुरा जे समस्त गणतंत्र प्रिय मानुषेर तादेर जे कण्ठस्वर तादेर जे न्याय्य दाबी एटाके प्रतिध्वनित करानोर जन्य आमादेर देशेर जे अंधा काला बुबा जनविरोधी केंद्रीय सरकार एवं त्रिपुरा जे बीजेपी त्रिपुरा मथा आईपीएफ परिचालित स्वैराचारी जनविरोधी सरकार तादेर घुम भांगानोर जन्य एखाने जे 7 दफा दाबी एटा निये এই কর্মসূচি আমি এই কর্মসূচির প্রতি ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে সারা দেশের মধ্যে আদিবাসীদের ন্যায্য দাবিকে ভিত্তি করে যে সংগ্রাম গড়ে উঠেছে आदिवासी अधिकार राष्ट्रीय मंच
তার তরফ থেকে এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকেও আমি এই দাবি সনদগুলোর প্রতি নৈতিক সমর্থন আমি জ্ঞাপন করছি। বন্ধুরা, এই যে 7 দফা দাবি, সংবিধানের 125তম সংশোধনী বিল গত 8 বছর ধরে এটা পার্লামেন্টের হিমঘরে মোদী সরকার এটাকে ডাম্পিং করে রেখেছে, অচল করে। তার মৃত্যু ঘোষণা করা হচ্ছে না। আর এই উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয়া, এখানে যখন কোনো গুরুত্বপূর্ণ নির্বাচন আসে তখন এটাকে বের করে নিয়ে এসে একটু ওই ঘোড়ার সামনে মূলা দৌড়ানোর মতো মানুষকে ঠকানোর জন্য এটা বের করে নিয়ে আসে। নির্বাচন শেষ, বৈতরণী পার হয়ে গেল, এই ত্রিপুরা রাজ্যের লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, এডিসি নির্বাচন আবার সেই হিমঘরে চলে যায়, কত 8 বছর ধরে পড়ে আছে। এখানে আপনার দাবি তুলেছেন যে সরকারের বিধানসভাতে দেওয়া তথ্য অনুসারে 52,000-এর বেশি শূন্য পদ, তাও আরো প্রায় 20 থেকে 25টা ডিপার্টমেন্টের তার তথ্য এরা এখনো দেয়নি। এই সবগুলো তথ্য আসলে এই সংখ্যা হবে 60 সহস্রাধিক। আপনারা দাবি তুলেছেন এই শূন্য পদগুলো অবিলম্বে পূরণ করতে হবে। আর এই শূন্য পদের সিংহভাগ হলো এসটি, এসসি রিজার্ভভুক্ত, যে কারণে একদিক থেকে ত্রিপুরা রাজ্যের হাজার হাজার যুবক তাদের বয়স পেরিয়ে যাচ্ছে, সময়সীমা পার হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছে না। আরেক দিক থেকে বিভিন্ন দপ্তর, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, আরক্ষা দপ্তর, সেখানে ত্রিপুরা স্টেট রাইফেল এসে হোক বা ত্রিপুরা পুলিশ, তার বিভিন্ন পদে হাজার হাজার শূন্য পদ পূরণ না হওয়ার ফলে এই ত্রিপুরা রাজ্যের মানুষের যে ন্যায্য পরিষেবা, রাজ্যের উন্নয়নে যাদের অংশগ্রহণ জরুরি, এটা ব্যাহত হচ্ছে, রাজ্যের অর্থনীতি পিছুচ্ছে। আপনি দাবি তুলেছেন, এখানে দাবি তুলেছেন ককবরককে সংবিধানের 8ম তপশিল অন্তর্ভুক্ত করতে হবে। এটা শুধু ককবরকের প্রশ্ন না, ভারতবর্ষের এরকম আরো কয়েক শত যারা ভাষাগত সংখ্যালঘু, শুধু ককবরক ভাষী না, আমাদের সংবিধান প্রত্যেকটা ভাষাভাষী, প্রত্যেকটা জনগোষ্ঠী তাদের ভাষা, সংস্কৃতি সবকিছুর পূর্ণাঙ্গ বিকাশের জন্য 1950 সালে 26শে জানুয়ারি যেদিন আমাদের সংবিধান গৃহীত হয়, প্রজাতান্ত্রিক ভারতবর্ষ হিসাবে ঘোষিত হয়, সেদিন থেকেই এটা রাষ্ট্রের প্রতিশ্রুতি। কিন্তু আমাদের দেশের সরকার, বিজেপি সরকার সহ অতীতের সরকার, এরা এই ন্যায্য দাবি, সঙ্গত দাবি পূরণ করছে। আপনারা প্রশ্ন তুলেছেন, আপনারা প্রশ্ন তুলেছেন আমাদের ত্রিপুরা রাজ্যের এই বিজেপি মথা ইউপিএফটির জোট সরকার কোথায় কোথায় বলে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা। আমাদের দেশের ভারত সরকার বলে আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত। কিন্তু এই আত্মনির্ভর বিকশিত ভারত বা শ্রেষ্ঠ ত্রিপুরাতে আজকে
অভাবের তাড়নায় সন্তান বিক্রি হয়, MA পাস, ইঞ্জিনিয়ার, উচ্চশিক্ষিত আমাদের রাজ্যের যুবক যুবতী যারা অতি কষ্টে সেই ধলাই জেলা, উত্তর ত্রিপুরা জেলা, আরো অন্য জেলা, একদম প্রত্যন্ত গ্রাম থেকে জমিয়ার ছেলে মেয়ে, কৃষকের ছেলে মেয়ে, ক্ষেত মজুরের ছেলে মেয়েরা যারা উচ্চ শিক্ষা লাভ করেছে, এরা কাজ পায় না। এরা সাধারণ গায়ে গতরে খাটা শ্রমিকের মতো কাজ করে এদের পেট পালতে হচ্ছে। আর সাথে হাজার হাজার ছেলে মেয়ে, কি সমতলের, কি পাহাড়ের, কি ট্রাইবেল, কি নন ট্রাইবেল, দক্ষিণ ভারতে, উত্তর ভারতে, পশ্চিম ভারতে গিয়ে নামমাত্র মজুরিতে সেখানে গিয়ে আধা পেটা খেয়ে কোন রকমে তাদের দিনাতিপাত সেখানে করছে। এরকম 7 দফা দাবি। আমি এখানে যে কথাটা বলতে চাই, এই যে 7 দফা দাবি আপনারা রেখেছেন, যে কাইসিনি সানমুং তিনি টিওএফ অর নারক্ষা, এই 7 দফা দাবি আমাদের রাজ্যের বিজেপি, ত্রিপুরামথা, IPFT জোট গত 18 সাল থেকে তাদের যে নির্বাচনী ইশতেহারগুলো একটু ভালো করে আপনারা একটু চোখ বুলিয়ে দেখুন, একটু খতিয়ে দেখুন। 2018 ইংরাজের ভারতীয় জনতা পার্টির মিশন ডকুমেন্টে যেখানে 299টা প্রতিশ্রুতি, আপনাদের এই 7 দফা দাবি কোনো না কোনো ভাবে এক কাইসলিং সানমুং 2018 ইংরেজি নিয়ে মিশন ডকুমেন্ট ভারতীয় জনতা পার্টি ও দাবি ন সাখলাই যা 2019 ইংরাজির লোকসভার ভোট, যে ভোটে দ্বিতীয়বার নরেন্দ্র মোদী সরকার দেশে গঠন করেছে, ওই কাশ্মীরে সেখানে নিরীহ কিছু CRPF কে চক্রান্ত করে এরকম একটা ঘটনা তার আবেগকে তৈরি করে সেই সময়তে সে 2019 ইংরাজের লোকসভা নির্বাচনগুলোতে দিল্লি থেকে আসা নেতাদের বক্তৃতা ত্রিপুরা সম্পর্কে একটু সেই সময়কার পত্রিকা, সেই সময়কার সোশ্যাল মিডিয়া, সেই সময়কার এদের প্রকাশিত ইশতেহার খুলে দেখুন। ত্রিপুরা রাজ্যের মধ্যে ট্রাইবেল ইউনিভার্সিটি করা হবে এবং সেই ইউনিভার্সিটি নাকি হবে গন্ডা তুইসাতে বা গন্ডা ছড়াতে। তার সাথে কোকবারককে 8ম তপশিল অন্তর্ভুক্ত করা হবে, ADC কে তার জন্য যে বিল 125তম সংবিধান সংশোধন বিল 2019-এর লোকসভা নির্বাচনের তার আগের বছর যে লোকসভার সদস্য আমিও ছিলাম, এ বিল উত্থাপনের ক্ষেত্রে আমরা যারা সেদিন ত্রিপুরা রাজ্য থেকে পার্লামেন্টের উভয় কক্ষে লোকসভাতে এবং রাজ্যসভাতে পদত্যাগ করছিলাম, আমি, কমরেড শঙ্কর প্রসাদ দত্ত, কমরেড জন্না দাস বৌদ্ধ, আমরাও বারে বারে এই বিল তৈরি করার জন্য, বিল উত্থাপন করার জন্য সেই বিল উত্থাপন হয়েছিল। আর ত্রিপুরা রাজ্যের লোকসভা নির্বাচনে এখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ এখানে বলেছিল, আপ त्रिपुरा से हमको 2 MP दीजिए, 2 सांसद भेजिए, दिल्ली में दोबारा हमारा शासन आएगा, दोबारा बीजेपी के सरकार बनेगा और त्रिपुरा का ADC को और भी ताकत, और भी राशि, और ADC का जो जनजातीय आबादी
उनका विकास के लिए हम 125th कॉन्स्टिट्यूशन अमेंडमेंट इसको हम लागू करेंगे। आज तक 8 साल बीत गया, 8 বছর, 8.5 বছর চলে গেছে। একটা নির্বাচন আসে, মোলার মতো ঝুলিয়ে দেখায় এডিসির আসন 28 থেকে বাড়িয়ে 50টা করা হবে। আরেক দল যাদের সাথে মিলিজুলি খেলে এক একটা নির্বাচন আসলে কখনো ত্রিপুরা লেন, কখনো গ্রেটার ত্রিপুরা লেন, এই স্লোগান, এই আবেগ তুলে সেখানে ভোট করায়। আর এই ভোটের আগে একে অন্যের উপরে তারা ডিল ছুড়ে মারামারি করে। এই যে সর্বশেষ এডিসি নির্বাচন হয়ে গেল, আপনারা দেখেছেন। খুমলুং, টাকার জলা, জাম্পুই জলা, হেজামারা, মান্ধাই, বেহালাবাড়ি রক্তাক্ত। কাদের সাথে কাদের সংঘর্ষ? ভারতীয় জনতা পার্টির সাথে বিজেপির সংঘর্ষ যেন একটা আরেকটা দলের রাজনৈতিক শত্রু, একটা বিরোধী দল আরেকটা সরকারি দল। কাইসা হাফাং খাইনাই পার্টি, তাই কাইসা অপোজিশন পার্টি। হাই খেলাইয়ে বরং বুলাই সুলাই গুনুক্ষা তামনি বাগই। রাজ্য সরকার, রাজ্য নে হাফাং বরক যে বিনে ম্যানিফেস্টো ইমপ্লিমেন্ট খাইয়া এডিসিও থাংনাই 2021 ত্রিপুরা মথা ও দল মাত্র খাদরব, দল মাত্র আসাইদরব अफरोज कोगरी माने 6 तारीख वोट होगा, 10 तारीख गिनती होगा, 11 तारीख अप्रैल हम दिल्ली से ग्रेटर त्रिपुरा लाएंगे, ग्रेटर त्रिपुरा लेन लाएंगे और 5 महीने का अंदर 6000 पुलिस, 23,000 और भी एम्प्लॉयमेंट, सेवक, 29,000 नौकरी हम देंगे। अब किच्छु खाइया खाइमान्नाइया এগুলো করতে পারবে না, করেনি। কাজেই এই দুটা দল পাহাড়ের সাধারণ পাবলিক, সাধারণ মানুষ যারা তাদের সব মিষ্টি মিষ্টি কথায়, তাদের সেই সমস্ত স্লোগানে সময়কের জন্য হলো বিভ্রান্ত হয়ে তাদের ভোট দিয়েছেন। এদের দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে রাজ্য সরকারের বিজেপির ব্যর্থতা, এডিসিতে ত্রিপুরা মথার ব্যর্থতা, চুরি ডাকাতি, স্বজন পোষণ, এটাকে কিভাবে লুকানো যায় এই খেলা খেলেছে। তখন তাদের ককবরককে 8ম তফসিল, 125তম সংবিধান সংশোধনী বিল, বেকার যুবকদের ভ্যাকান্সি থাকার পরও এগুলোকে পূরণ না করা, এগুলো নিয়ে কথা বলে না। আজকে এডিসিতে আমি গতকালই মাত্র ছাউমনুতে গেছি। এই ছাউমনু একটা দুর্গম এলাকা। ত্রিপুরার যে 78 সাল থেকে যখন বামপন্থী ফ্রন্ট সরকার কমরেড নৃপেন চক্রবর্তী, দশরথ দেবের নেতৃত্বে প্রথম বামফ্রন্ট, তৃতীয় বামফ্রন্ট, দ্বিতীয় বামফ্রন্ট, তারপর 93 সাল থেকে 2018 পর্যন্ত কমরেড দশরথ দেব, কমরেড মানিক সরকার নেতৃত্বে এই বামপন্থী ফ্রন্ট সরকার আমাদের দেশের সরকারের যাবতীয় এদের ত্রিপুরার প্রতি তাদের বিমাতৃসুলভ আচরণ, ত্রিপুরার জনগণের প্রতি তাদের যে জনবিরোধী তাদের আচরণ, এর বিরুদ্ধে দাঁড়িয়েও সারা দেশের গণতান্ত্রিক আন্দোলনের সাথে হাত ধরাধরি করে লড়াই করে এই রাজ্যে
এডিসি তৈরি করেছে। পরবর্তী সময়েতে 100 দিনের কাজের গ্যারান্টি আইন রেগা তৈরি করেছে। ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম এই দেশের 12 কোটি ট্রাইবেল অংশের মানুষ, যার অর্ধেকের বেশি হাজার হাজার বছর ধরে এই দেশের বন জঙ্গল পাহাড় পর্বতে বসবাস করে। প্রকৃতির প্রাচুর্যের মধ্যে অ্যাভেলেবেল যে রিসোর্স, যে পাহাড় থেকে জল এসে নদী ভরে সমতলে ফসল ফলায়, যে পাহাড়ের হরিয়ালি সবুজ সারা দেশকে কোটি কোটি মানুষকে অক্সিজেন সরবরাহ করে, সেই জঙ্গলকে বাঁচিয়ে এই আদিবাসীরা, ট্রাইবেলরা, তারা সভ্যতাকে বাঁচিয়েছে, অর্থনীতিকে তারা শক্তি দিয়েছে। কিন্তু এই ট্রাইবেলদের বনের উপরে কোনো অধিকার নেই। তারা পাচারকারী, এনক্রোচার, তারা পরিবেশ ধ্বংসকারী হিসেবে পরিচিত। বামপন্থীরা, সিপিআইএম বা আমরা যারা গণমুক্তি পরিষদ করি, টিওএফ, আমাদের লড়াইয়ের ফলে বন অধিকার আইন তৈরি হয়েছে। এই বন অধিকার আইন তৈরি হবার পর সারা ত্রিপুরাজ্যের সাথে আমরা যখন এই পাহাড়ি এলাকাতে শত শত বছর এই ত্রিপুরাজ্যে বসবাস করে, যাদের নামে একটা কাগজ নেই, পর্চা নেই, দাখিলা নেই, নাগরিক হিসাবে 1400 বছর রাজা রাজত্ব থাকলেও কিন্তু নাগরিক হিসেবে চিহ্ন নেই, এদেরকে একটা চিহ্ন দিয়েছি, এদেরকে অধিকার দেওয়া হয়েছে। আর তার উপর দাঁড়িয়ে রাবার প্ল্যান্টেশন, আরো অন্যান্য অর্থকরী ফসল শুরু হয়েছে। ত্রিপুরার যে ট্রাইবেল থেকে এলাকায় শত শত বছরের কান্না, দারিদ্রতা, এর অবসান ঘটার উদ্যোগ হয়েছে। আমরা কি দেখেছি? এই উদ্যোগকে ব্যাহত করার জন্য এটিপিএলইউ, ট্রাইবেল ন্যাশনাল ভলান্টিয়ার্স, টাইগার ফোর্স, এনএলএফটি, না এই ছামনু, গোবিন্দবাড়ি, লংথরাই পাহাড়, 18 মোড়া পাহাড়, ওই গন্ডা তৈসার ভিতরে এসব জায়গায় যে পাড়াগুলোতে রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না, স্কুল ছিল না, বালুয়ারি ছিল না, তার উদ্যোগ শুরু হয়েছিল। এটাকে বন্ধ করা কাজ করেছে। অর্থাৎ ঘুর পথে, অন্য পথে ট্রাইবেল এলাকার ডেভেলপমেন্ট বন্ধ হোক। ট্রাইবেল আমচইনে হামকরাইনে সামং আবন মুথাংনানি বাগৈ আবখ লাইখা এনএলএফটি, টাইগার ফোর্স, টিএনবিনি বুমঙ্গই স্বাধীন ত্রিপুরা খাইনানি দফানো বথাংনানে আজকে ত্রিপুরাজ্যের শাসক যে জোট, এই ভারতীয় জনতা পার্টি হোক, ত্রিপুরা মথা বা আইপিএফটি, ওই চেহারাগুলা এই 3 দলে দেখবেন। কেউ বিজেপি, কেউ ত্রিপুরা মথা, কেউ আইপিএফটি। গণতান্ত্রিক রাষ্ট্রে কে কোন দল করবে, করতে পারবে না, না নেই, এটা তাদের অধিকার। কিন্তু একটা কথা তো আমরা উত্থাপন করতে পারি, কক থাইসা দশং সুংমানো বামপন্থী ফ্রন্ট সরকার তংফ্রো যখন এডিসি আমসয় স্কুল খুলংনে নাইতং, লামা সামনে নাইতং, ফেরাং রহরে দङ। তিনি ত্রিপুরা পুলিশ টিএসআর 10 জন আরনি কনস্টেবল খাই নাই নাই দি বড় হইতে বড় ভাই ও জায়গা হইতে না ভাই লং বিশিং হইতে চাকরি দङ। আফ্রো নরখিন
বামফ্রন্ট সরকার চাইয়া বামফ্রন্ট সরকারকে হটাতে হবে। নতুন স্লোগান তিপ্রালেন, গ্রেটা তিপ্রালেন। নতুন স্লোগান কনস্টিটিউশন সলিউশন, ওয়ান লাস্ট ফাইট। এই স্লোগান দিয়ে আজকে এডিসি তারা দখল করেছে। এখন পরপর দুবার হয়ে গেল। এই এডিসিতে এখন কাজ নেই। ছমনু বাজারে যান, গঙ্গানগর বাজারে যান, গন্ডাতুইশা বাজারে যান, 10টা আনন্দ বাজার বাজারে যান, ওই মুঙ্গিয়া কামি বাজারে যান। কঙ্কাল সাত চেহারা আমাদের আদিবাসী ট্রাইবেল মা বোনেদের। কোথায় সেই এনএলএফটির বন্দুক? কোথায় এখন সেই টাইগার ফোর্সের বন্দুক? কোথায় এখন সেই স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরালেন, গ্রেটার ত্রিপুরালেন স্লোগানদারীরা? আমাদের যুবকরা MA পাস করে এই আগরতলা শহরের শপিং মলে 4,000-5,000 টাকা কোন রকমে দুবেলা খাওয়াও জুটে না। এই ত্রিপুরা রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ে একেবারে দুর্গম এলাকা থেকেও এদের বেঙ্গালুরে, হায়দ্রাবাদে, চেন্নাইয়ে এখানে গিয়ে দারোয়ানের চাকরি করতে হয়, সুইপারের চাকরি করতে হয়। অসুখে বিসুখে মারা গেলে পরে ডেড বডি আনার ক্ষমতা থাকে না। মা বাবা তার প্রিয় সন্তানের মুখ শেষবারের জন্য দেখতে পায় না। কোথায় ত্রিপুরাল্যান্ডারীরা? কোথায় স্বাধীন ত্রিপুরা দাবিদাররা? কাজেই তাদের কাছে এই দাবি আমরা করছি ঠিক, কিন্তু এই দাবি তারা পূরণ করবে এটা আশা করা হবে সম্পূর্ণ বাতুলতা। কেন বলছি কথাটা? এই সরকারের মেয়াদ হাতে গুনে মাত্র 19 মাস। তাই 19 মাস তংখ থাংনাই 8.5 বছর যে 7 লক্ষ চাকরি জানি কক মডেল ত্রিপুরা খাইনানি কক গ্রেটার ত্রিপুরালেন, ত্রিপুরালেন খাইনানি বুমুঙ্গই NC দেববর্মা নেতৃত্বে ওয়াইসা লাহার কাছই বিজেপি নে সরকার তো বুখা। তাই ওয়াইসা 2023 ওয়ান লাস্ট ফাইট দিব মঙ্গই ত্রিপুরা মথা ডক্টর মানিক সাহা যে যত ফাইসিং ফেল সমস্ত দিক থেকে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। কোথায় কোথায় বলে জিরো টলারেন্স, কাউকে ছাড়া হবে না। কাকে ছাড়া হয়? কে ছাড় পায়? এই যে গতকাল এবং আজকে এই দুদিন মিলে পরপর আগরতলা রেলওয়ে স্টেশনে 20 কোটি টাকার নেশা দ্রব্য ধরা পড়েছে। 20 কোটি টাকা, এটা কিছু না, মাত্র 2-1টা চালান ধরতে হয়, ধরেছে, এরকম প্রতিদিনই আসে। কোন রাঘব বোয়াল ধরা পড়ে না, শাস্তি পায় না। কি করে শাস্তি পাবে? কারণ এটা গাঁজা হোক বা ফেন্সিডিল বা এসকপ বা যারা বর্ডার দিয়ে চিনি পাচার করে, গরু পাচার করে, নারী পাচার করে, মানুষ পাচার করে, এ রাজ্যের মধ্যে বিগত 8.5 বছর সমস্ত অপরাধের সাথে একটু ঘুরলেই কে ধরা পড়ছে? বিজেপির লোক। এরা মাঝে মধ্যে 2-4টা কেঁচু ধরে, কেঁচু, কেঞ্জুয়া, আবনরম, কিন্তু আসল তো কেঞ্জুয়াইয়া, আসল তো কেঁচু না। তার পেছনে রাঘব বোয়াল হলো আজকে ভারতীয় জনতা পার্টি। এই যে গত কদিন আগে
এদের নতুন সভাপতি নিয়োগ করেছে, নতুন জেলা পুনর্গঠন হয়েছে। পত্র পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে তারাই লিখেছেন, জিতেন চৌধুরীও লেখেনে, সিপিএমও লেখেনে, ডিওয়াইএফআই লিখেনে, টিওয়াইফও লিখেনে। কে লিখছে? বিজেপির আভ্যন্তরীণ মানুষ লিখছে। কারণ নতুন বিজেপির জেলা কমিটিতে, মন্ডলগুলাতে গত 8.5 বছর পরে চুরি, ডাকাতি, লুট, কমিশন বাণিজ্য করে যারা কোটি কোটি টাকা লুট করেছে, তারা হলো এখন বিজেপির নতুন সমস্ত জেলা নেতা। আর এই যে অপরাধ, এই যে দুর্নীতি, এই দুর্নীতি এখন শুধু বিজেপি দলের অভ্যন্তরে না, এর দুর্নীতি এখন অফিস কাছারিতে। আইএএস অফিসার, আইপিএস অফিসার, টিপিএস অফিসার, টিসিএস অফিসার, থানার উসি না, সব আইএস, আইপিএস, টিসিএস, টিপিএস সব দারোগা পুলিশকে আমরা অপরাধী বলি না, সংখ্যা গরিষ্ঠ। তারাও এই ত্রিপুরাকে ভালোবাসে, ত্রিপুরা উন্নয়ন চায়, কিন্তু শাসক দলের প্রাধান্যতায় আজকে প্রমোশন পায়, গুরুত্বপূর্ণ জায়গাতে পোস্টিং পায়, থানা হোক বা ব্লক। কারণ দুর্নীতির সাথে যাদের সম্পর্ক আছে, সোর্স মানির সাথে যাদের লেনদেন আছে, কাজে সে কারণে এরা ধরা পড়ে না। একটা সময়ে মানুষ বলতো চুরি করলেই জেলে যেতে হবে, আর এখন চুরি করলেই কোথায় যায়? বিজেপিতে যায়। সব চোরের স্থান এখন বিজেপিতে। কাজেই এই বিজেপি তার নেতৃত্বে আগামী 18-19 মাস ত্রিপুরা রাজ্যের মানুষের ভাগ্য বদল হবে। যুবকদের 60,000 চাকরি পদ পূরণ হবে, এডিসি এলাকাতে কাজ হবে, দুর্নীতি তদন্ত হবে, এটা আশা করা হবে। মূর্খের স্বর্গে বাস করা। তবুও আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি, গণতান্ত্রিক পথে জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে হবে এবং তার সাথে ত্রিপুরা রাজ্য থেকে এই আবর্জনা, এই বিজেপি নামক আবর্জনা, আর এই আবর্জনাকে মাথায় তুলে কখনো ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ওয়ান লাস্ট ফাইট, কনস্টিটিউশন সলিউশন, ত্রিপুরাসে অ্যাকর্ডের নামে আমাদের সরল মতি ট্রাইবেলদের যারা ঠকিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন জনগণের টাকায়, দিল্লি হিল্লি শুধু না, ওই সিঙ্গাপুর, ইউরোপ, যারা পরিবারের লোকদেরকে এমপি করার জন্য ওই পার্লামেন্টে গিয়ে গত 2.5 বছরে একটা শব্দ উচ্চারণ করে না, 125তম সংবিধান সংশোধন বিল নিয়ে প্রশ্ন তুলে না, কক বরফ নিয়ে প্রশ্ন তুলে না, ট্রাইবাল রিজার্ভ সিট কেন পূরণ হয় না প্রশ্ন তুলে না, আশা করে লাভ নেই। কাজী টিওয়াইফকে বলবো, গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ মুখিয়ে আছে, গোটা ত্রিপুরা রাজ্যের মানুষ মুক্তির জন্য পথ খুঁজছে, রাস্তায় নামতে হবে। আগরতলা শহরে ধর্ণা হয়েছে, ভালো, ঘরে ফিরে যান, পাহাড়ে ফিরে যান, নিজের জায়গাতে ফিরে যান। যুবকদের সামনে কিভাবে আমাদের দেশের সরকার, রাজ্যের সরকার তিলে তিলে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, যুব সমাজ তার চরিত্রকে একেবারে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে, এই রাজ্যটাকে মুষ্টিমেয় সমাজ বিরোধী অপরাধী এদের হাতে তুলে ধরছে। সেই বার্তা পৌঁছাতে হবে, তার মধ্য দিয়েই টিওয়াইএফের এই 7 দফা দাবি পূরণ হবে। এই দাবির পক্ষে এই রাজ্যের গণতান্ত্রিক মানুষ আছে, আমরা সবাই আছি, থাকব, এবং আগামী দিন এই আবর্জনা সরানোর মধ্য দিয়ে
যুবদের, ছাত্রদের, এ রাজ্যের কৃষক জমিয়াদের স্বপ্ন পূরণে সমস্ত ধরনের আমাদের সহযোগিতা থাকবে, এই আশ্বাস বা এই সমর্থন ব্যক্ত করে আবারও আপনাদের এই কর্মসূচিকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সমর্থন করে তাই বৈশা নরংনি ই চবানো আনি খাসকসা হইতে আবনো ইয়াসাগই আনি কম পরমথাখা যতনা হামবাই ইনকলাব জিন্দাবাদ।